আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটি যেহেতু শুক্রবার, আমার কাছে কিন্তু ফ্রাইডে মানে স্পেশাল ডে। আপনাদের কাছে কি? অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই স্পেশাল ডেতে আমি আজকে অনেক ধরনের রান্না করেছিলাম, আর সেই রান্নাগুলোই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসছি। তো আমি এখানে প্রথমে মাংস রেডি করে নিচ্ছিলাম। আমি বরাবর কিন্তু মাংসটা হাতে মেখে রান্না করি, আর এভাবে কিন্তু আমার ফ্যামিলির মেম্বাররা খেতে ভালোবাসে। আর এভাবে রান্নাটাও অনেক সুস্বাদু হয় বলতে পারেন। যারা যারা এভাবে রান্না করেন তারাই বুঝবেন যে আসলে এর স্বাদটা কেমন হয়। আমি তো এভাবেই রান্না করি, আর এভাবেই খেয়ে অভ্যস্ত হয়ে গেছি সবাই। বললাম না স্পেশাল ডে, তবে আমার কাছে প্রতিটি দিনেই স্পেশাল মনে হয়, তবে শুক্রবারের দিনটি একটু বেশি স্পেশাল মনে হয়। কারণ আজ এই দিনে আমার মেয়ে, আমার হাজব্যান্ড ওরা বাসায় থাকে সারাদিন। ওদের সাথে আমি টাইমটা স্পেন্ড করতে পারি, ওদেরকে বিভিন্ন ধরনের খাওয়াইতে পারি রান্না করে। ওরা তো অনেক খুশি হয়, আমারও ভালো লাগে। কিন্তু প্রতিদিন তো এভাবে ওরা থাকে না, আবার ওদেরকে খাওয়াইতে পারি না। আবার সময় মেনটেন করে যে যার মতো করে খেয়ে থাকি, এক একজন এক এক সময়। তো আজকে তো সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, এটাই আমার কাছে অনেক বড়। তাছাড়াও যেহেতু আমার বাসায় আমার শ্বশুর আব্বা এসেছেন, তো ওনার জন্য তো কিছু ভালো মন্দ রান্না করতে হতো। তো এর জন্য আজকে এই রান্নাটা করতেছি। তো প্রথমে তো আমি গরুর মাংস রান্না করে নিয়েছি, এরপরে একটু পোলাও রান্না করেছি, এবং এরপরে এই যে একটু রুটির কাওয়া করে নিচ্ছিলাম। এটা হচ্ছে চালের আটার রুটি বানাবো আমি। উনি আবার এটা খেতে পছন্দ করেন। উনি না, বলতে গেলে সবাই পছন্দ করে মোটামুটি। তো আমার মেয়ে বলছিল আমি তো রুটি খাবো না, আমার জন্য পোলাও রান্না করো। ওর জন্য ওই পোলাওটা ছিল। আর ওরা তো রুটি খাবে, তেমন ভাত খাবে না। তো যাই হোক, এই ছিল রান্না মোটামুটি। তো আমি এইদিকে রুটি বেলে নিচ্ছিলাম। আমি কিন্তু রুটি বানাতে অনেক এক্সপার্ট, কারণ আমি এটা খুব বানাই। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন যে আমি খুব বেশি রুটি বানাই। আমার কাছে মনে হয় আমরা এই চালের আটার রুটিটা কম বেশি সবাই পছন্দ করি, যদি হয় গরুর মাংসের সাথে, তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমি তো আর আপনাদের খাওয়াইতে পারবো না, তবে দেখাচ্ছি। এটাতে আপনারা হয়তো মন খারাপ করেন, তো আমার তো আর করার কিছু নেই, কারণ যেহেতু আমি ভিডিও বানাই আর আমাকে সব ভিডিওই দিতে হয়, আপনাদের মাঝে শেয়ার করতে হয়। তো এইদিকে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি প্রায় 20-25টার মতো রুটি বানিয়েছিলাম। ছিল মোটামুটি সারাদিনের রান্না। তো এইদিকে দেখাই এখন আমার রাতের খাবারটা। আমি তো সারাদিন প্রচুর খাবার খেয়ে ফেলেছি, তো সেটা তো এখন কমাইতে হবে, ক্যালোরিটা তো কমাইতে হবে। তাই আমি একটু শসা আর গাজর খেয়ে নিচ্ছিলাম রাতে। কথা কি জানেন, আমি সপ্তাহে 6 দিন ডায়েট তো ফুলফিলভাবেই করি, আর শুক্রবার আসলে আমার এই 6 দিনের ডায়েট একদিনেই শেষ হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আজকের মোটামুটি ভিডিও। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর একটা কথা না বললে নয়, সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।